আমাদের স্কুলে গরমের ছুটি দেয় যখন গরম প্রায় শেষের দিকে। বর্ষার মুখে মুখে গরমের ছুটিতে বাড়ি এসেছি। তো এখন মাঝে মাঝেই বেশ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে আমার সঙ্গে এখানে ঘুরতে যাওয়ার পার্টনার তো আমি খুঁজে পাই না। মানে বাড়ি আসলে আমার সঙ্গে ঘুরতে যাওয়ার পার্টনার হচ্ছে আমার মা। সে বৃষ্টি পড়লে বাড়ি থেকে বেরোতে এক্কেবারে রাজি নয়। যাই হোক, আজকে ওয়েদারটা একটু ভালো। ফাইনালি আজকে ঘুরতে যেতে পারছি। আর আজকে যাচ্ছি তারাপীঠ। তাই তারাপীঠে কেমন ঘুরলাম আর কিভাবে মাতারা দর্শন করলাম সেটুকু দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমার বাড়ির থেকে তারাপীঠ কিন্তু খুব একটা দূরে নয়। গাড়িতে গেলে 25 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লাগে। তো যেহেতু সকাল থেকে আজকে প্ল্যানিংয়ের কোনো ঠিক ছিল না, তাই সকাল সকাল না গিয়ে এখন দুপুর 3টে মতো বাজে বেরিয়েছি তারাপীঠ যাব বলেই। আর দেখতে দেখতে তারাপীঠে মেন গেটের কাছে কিন্তু পৌঁছেই গেছি। মেন গেট মানে তারাপীঠ যাওয়ার রাস্তায় এরকম একটা নতুন করে গেট বানিয়েছে। এই গেট থেকে তারাপীঠ মন্দির যেতে আরও মোটামুটি 10 মিনিট। এই যে দেখতেই পাচ্ছেন, দেখে বোঝার উপায় নেই এটা তারাপীঠ নাকি কলকাতা। যাই হোক, গাড়িটা পার্ক করে এখন সোজা চলে এসেছি মন্দিরের গলিতে। এখন যেহেতু দুপুরবেলা, তাই আজকে দেখলাম প্রায় বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ। হতে পারে গরমের জন্য, কারণ এর আগে এই দোকানগুলো কিন্তু খোলাই থাকতো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসেছিলাম, সেজন্য এখন আর পুজো নিচ্ছি না। তো মন্দিরে মাকে শুধু দর্শন করব। আর যথারীতি ভেতরে ঢুকে দেখি বেশ ভিড়। তবে আমরা যেহেতু লোকাল, ভিআইপি লাইনে ভোটার কার্ড দেখিয়ে ঢুকে পড়লাম। এ দেখুন, মন্দিরের মুখেও কত লম্বা লাইন। লোকাল মানুষই হই কি দূর থেকেই আসি, মা কিন্তু সহজে চট করে কাউকে দর্শন দেন না। মায়ের দর্শন করব আর একটু কষ্ট না করলে হয়। তো ফাইনালি ভেতরে ঢুকেছি। প্রথমেই চরণে দর্শন করে এই যে ভেতরে, যাই হোক অনেক কষ্ট করে একটু ভিডিও করতেই পেরেছি। তবে খুব সুন্দর করে দর্শন হয়েছে। তারাপীঠ মন্দির চত্বরে প্রচুর পান্ডা অ্যাভেলেবেল, যে কেউ পান্ডা ধরেও পুজো দিতে পারেন। ওনারা সমস্ত কিছু সুন্দরভাবে পুজো করিয়ে দেন। চাইলে ভোগও খেতে পারেন, দুপুর 1টা থেকে ভোগও দেয়। এই যে মন্দিরের ভেতরে প্রণাম টনাম করা হয়ে গেছে। বাইরের চত্বরটায় এখন কাজ চলছে, তাই এরকম কিছু বাঁশ আর ত্রিপল লাগানো আছে। এখনও কি লম্বা লাইন দেখতে পাচ্ছেন। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, তবু ভিড় কিন্তু কম নয়। যাই হোক, আমরা দর্শন করে বেরিয়ে এসেছি। আর আমি বাইরের দোকানগুলো বরাবর যখন থেকে আসি তখন থেকে একটু দেখি। সেগুলো দেখে নিয়ে এখন সন্ধেবেলায় ডিনার করার পালা। সন্ধে 7টা মতো বাজে এখন। মন্দির থেকে বেরিয়ে বাইরে বেশ কতগুলো ছোট ছোট দর্শনীয় স্থান আছে। লোকাল অটো বা ট্যাক্সিকে বললে ওরা কিন্তু ঘুরিয়ে দেয়। তো সেগুলো ঘুরে এখন চলে এসেছি মেহকে পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্টে খাবার খেতে। মন্দির থেকে পুজো দিয়ে আসলাম, সেই জন্য আজকের মেনুতে ভেজ নিয়েছি, নান, তার সঙ্গে নিয়েছি বাটার পনির, আর তার সঙ্গে নিয়েছি মিক্স ভেজ। তবে এটা কিন্তু নর্মাল মিক্স ভেজ নয়। যে রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি এটা তাদের সিগনেচার আইটেম। তবে যাই হোক, কীভাবে বানিয়েছে সেটা জিজ্ঞেস করে নিয়েছি, আর হাতে সময় করে ইচ্ছে আছে একদিন আমি এটা বানাবো। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।